ও আরশের রব, আরশের রব, তোমার সাহায্য চাই আমরা। তোমার কাছে ছাড়া আর বলার জায়গা নাই। তুমি দেখো না কোথায় কইম আমরা, আমাদের আর জায়গা নাই। যত কথা তোমাকেই বলবো, আর কোন দপ্তরে কোন দরবারে আর কোনো কথা নাই। অ্যাপ্লিকেশন সরাসরি 999 তোমার কাছে দেব। মাবুদ রে, সব চলব, শুধু তোমার কথা বন্ধ। তোমার কাছে ইনসাফ দিলাম আল্লাহ। ব্যাংক, বিমা, মুদি দোয়ান, আগ্রা খোলা, সব চলব, সব চলব, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাবা ঘরে মাহফিল ও মসজিদও করুণা হান্দাছে। ও আরশের রব, তোমার কাছে ইনসাফ দিয়ে গেলাম। আল্লাহ যদি আমার কলবে না বাঁচে, আমার ফ্যাট বাঁচার দরকার নাই। ফ্যাট ফসি গেলেও আমি জান্নাতে যেতে পারবো, কিন্তু আমার কলব ফসি গেলে আল্লাহ আমি তো শেষ। সব খোলা থাকবো, কোনো অসুবিধা নাই। ওই অসুবিধা শুধু ইয়েন দিয়ে আল্লাহর গজব হান্দা যাবে। 18 কোটি জনগোষ্ঠীর হেদায়েতের জন্য দিন রাত 24 ঘন্টা তাফসীর মাহফিলের দরকার। আর ইহুদি নাসারা গো নেট চলতে আছে 24 ঘন্টা। ল্যাংড়া ল্যাংড়া ছবি দেখলে ভাই সাহেব সাইয়ের নেট, জানি না নেট চালাইতে পারেন কিনা। সাইবার হর কইবেন তো দুনিয়া বোধ আপনার মাথাত ভাঙ্গি হরে। এই যুবকগুলার আর রাখতে পারতাম না আমরা আল্লাহর পথে। অবাক হয়ে যাবেন, যেটা আবু জেহেলও করে নাই। নন স্টপ নেটে দাওয়াতি কাজ চালাইব, যে না কোরআন বন্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বন্ধ। তো করে আর রাখতে পারতাম না রে জান্নাতের পথে, সম্ভাবনা নাই। কেমনে এক একটা প্রোগ্রাম নিতে মানুষ কত কষ্ট করে নিছে, ফারানো বাপ বলাই তো সেই প্রোগ্রামগুলো, সাজানো প্রোগ্রামগুলো অফ। ব্যাংকে দেখছেন যে অজ্ঞার কারক দিয়ে 3 চাপ দিয়ে হড়ে দিই, টিকিট একখান কিনতে গেলে অজ্ঞার কারক দিয়ে সমানে চাবি হড়ে, মাছ বাজারও অজ্ঞার কারক দিয়ে 100 গা হড়ে। করোনা মসজিদের ভিতরে হান্দায় না, কথা ভুল বলছি? গোস্ত দোয়ানো আইসে আইসে বেচতে আছে, কেটকুটি আছে, মাল মাফিদের নেট টাকা তো মাল লোড করেন আনলোড করেন, তারপরে কুরিয়ার সার্ভিসে মাল আইয়ে মাল যায় নেট, মিলন মেলা। শুধু সমস্যা আমার আল্লাহর বেলায় আইলি। দাখিলে পড়াইতাম গেছি, বেশা ফালা শিখাও পারে না। কোন রকম 2 মাসে মিলাই আনলাম, আবার লকডাউন। আর কি তা শেষ? আর কি মনে হয় না পৃথিবী আর ঠিক হবে? প্রিয় বন্ধুরা, তো বিশ্বে পড়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়া নাই, আমার আল্লাহর পড়া নাই। এই জন্য আল্লাহ রাখতো না মানুষের। শাহরাস্তিতে টোকাইছা 5 লাখ লোক আপনারা আছেন, 2 লোক দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা সম্পূর্ণভাবে পড়ছে, রিডিং, এরকম 2 লোক দেখা আসেনি। কোরআনে কারিমটা পুরা তাফসীর সহকারে এক নজর দেখি গেছে, সম্পূর্ণ কোরআন 4-5 জন লোকও পাইতেন না, তাইলে কোরআন তো উঠে গেছে গা। আর কিভাবে আল্লাহ রাখে? যেই দেশে নবীর ইজ্জত নাই, সেই দেশে আল্লাহ রাখতো না, ঠিক কিনা? তো নবীর লগে মিলিমিশি চললে, নবীরে মহব্বত করলে আল্লাহ নগরের রহমত করব। আমিন। আল্লাহ আল্লাহ শানু কয়, নবীও মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার প্রভু আপনাকে কখনো ছেড়ে যাননি, যাবেন না, যেতে পারেন না। সূরা দোহাতে আল্লাহ কইতে আছে, ওয়াদ-দোহা, সকাল 8টা বাজের কসম, সূর্য যখন দারুণ করে ফোকাস দেয় বিশ্ববাসী রে। ওয়াল্লাইলি ইজা সাজা, রাত্রের কসম,
যখন অন্ধকারের ছাদরে বিশ্বকে ঢেকে নেয়, এই দুই জিনিসের কসম দিয়ে আমি আল্লাহ বলতেছি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার প্রভু আপনাকে কখনো ছেড়ে যাননি, যে যাবেন না। তাইলে নবীর যদি আল্লাহ না ছাড়ে, আঙ্গরে ছাড়বনি? মহান আল্লাহ আঙ্গরে রহমতের কোলে রাখব। এরপরে লামতাকে দিয়া বলতেছে করিবুল মায়ানাদি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অতি শীঘ্রই আপনার প্রভু আপনাকে এমন রহমত বরকত দিব, আপনি খুশি হয়ে যাবেন। তাইলে এখানে ইয়তির মাদ্দ হইল আইন তোয়া ইয়া, ইন্না তোয়াইনার সেখানে হইল আইন তোয়া ইয়া। আবার নবীজি সহিহ আল বুখারীতে বলছেন, ওতি তুমাফতে হাকা যায় নালার দে, এই জমিনে যত খনিজ পদার্থ আছে, রহমত বরকত আছে, সকল রহমতের চাবি আল্লাহ আমার হাতে দিয়া দিছে। সহিহ আল বুখারীর হাদিস। তাহলে নবী যে রহমত পাইছে, আঙ্গ নবী হইত না, হইব নি? এই উম্মত হইত না। কিরকম একটা আল্লাহ পাইছি রে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমাদের প্রভু আল্লাহ কইতেছে, নবী আপনার রব হইত না, তার ফেসের শেষিস বাম্পার বেশ কমিত না, অনাদি অনন্তকালের জন্য থাকবে। আমাদের আল্লাহ যদি থাকে, আমরা কবর দেশে 40,000 বছর থাকার পরও আবার মালিক যেহেতু থাকবে, আঙ্গরে আবার উড়ে আলাইব। ওর কোন ভাইয়া কোন, যা জান্নাতে যা, নুজুলাম মিন গাফুর রাহিম, অথবা কেউ জাহান্নামে যাও। তাইলে আমাদের ভয় নাই, আঙ্গ নবীরও হুডাহুডি নাই, আঙ্গ আল্লাহরও হুডাহুডি। অনেকের খোদা হুডি যেভাবে, খোদারে তো দুর্নীতি ফাঁসা দি ভাষান্তা করে রেখেছে। যে তালের খোদা ও হে তালের বান্দা, বন্দারা শীতে কোলা থালাই 10 মন দারুগা কমন হাই দেই কান্দি দিছি, বলছে আল্লাহ জান্নাত লাগতো না, ওইটা কারে দিবেন দিয়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি দরুদ পড়ি, কইলাম, হে আল্লাহ রসুল, আপনার মহব্বতে বরকতে আমি শীতে কোলা তু পাচ্ছি। মাগো নিচে দারুগা উর্ফে মানুষ, এর উদ্দি দারুগা মা কি তেরে ওমা, এটা কি কত হইল নি, একটা তাজা মানুষ জ্বালা আলা। আর আমার ধর্মে আমার নবী শিখে দিছে, দুলার মতো সাজিয়ে দাও, আতর গোলাপ চন্দনে মাইখা দে সজনি তোরা, সাজাইয়া গোজাইয়া দে মোরে। বর্তমান সায়েন্স এটারও সাপোর্ট করে, পরিবেশ দূষণ হয় না, গন্ধ নাই, বাস নাই, আরো জমিন উর্বর হয়। আর জিজ্ঞেস মুসলমান মিত্র গরিব, হিন্দুদের লুঙ্গি আছে, নবী কয় এটারে এনে দিয়েও কাফন করা আলাইতেবি। আর জিজ্ঞে হাতা ঘুমাইতে গরিব, হেতের গরমিটার জায়গা না, দাঁড়িয়ে কেনেন কত হন রমন, ঠিক নি রে? এইটাতে চিন্তা করলে তো আপনার ইমান নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমি একদিন ওবায়দ ভাই ইসলামী ব্যাংকে গেলাম, যাই কইছি ও ভাই ফেসবুকে দেই বেলে ব্যাংক বেলে উড়ি যাবে বই আর নব আর কে এখন দিতেন। আর আফসারি ভাই 200-300 ব্যাংক আছে বাংলাদেশে, উঠলে আগে 300 রোল নম্বর উঠবো, তারপর 299 নম্বর, তারপর 298, এইভাবে হুটতে হুটতে আঙ্গুর রোল নম্বর হলো 1 ইসলামী ব্যাংকের। আন্ডা হুটতে বহুত সময় লাগবে, ততদিন আমরা বাঁচতেন না, তে এখন নিয়েন না একবার, তাহলে আপনারা হুটতে দেরি যাবো কে? হ্যাঁ, তাহলে আঙ্গ নবীর আর আঙ্গ আল্লাহর হুডাহুডি, আঙ্গ হুডাহুডি আসেনি, হুডাহুডি না। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, আমি সুস্পষ্ট বিজয় আপনারা দিছি। কাতাবাল্লাহু লা গালিবান্না আনা ওয়া রাসূলি, আমি দলিল করে দিলাম স্বরাষ্ট্রী রেজিস্ট্রি অফিস থেকে নবী, আমি আর আমার রসুলেরা বিজয় অর্জন করিব। রসুলের লগে যারা আছে নায়েবে রসুল, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ, তারা সব সময় বিজয় বিজয় বিজয়। লামো তাকিদ বা নুনু তাকিদ সকিলে দি কল লাগছে, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, অবশ্যই অবশ্যই আমি আর আমার রসুলেরা বিজয় অর্জন। তাহলে কোবা কাপ কে নিব? কাপ নিব কে? নবীরা। আর সব হারুবাটি, আর সব হারুবাটি, কি ফাটি?
আল্লাহ আল্লাহ শাহানো কষ্ট হয়নি ও আজ যেহেতু আর কাল্লার দিন করি আল্লাহ শৈল্য বল থান পর্যন্ত মারে দি কেন রে আর এক কান করিয়েছি তো কত আর শৈল্য গুলে শরীর ওর রেজি রেজি হয়ে গেছে গা ও নবী আমি আপনার সুনাম সুখিয়াতি জিকির উপরে তুলে ধরেছি কালিমাতে ২৪ হরফ গো নবী ১২ হরফ আপনাকে রেখেছি ১২ হরফ আমি রেখেছি ও নবী আসানে অর্ধেক আপনি অর্ধেক আমি কোরআন একাডেমি ১৫ পারা আপনি ১৫ পারা আমি কাফে মুখাতাব দিও আমরা আমি মিনিংস দিয়ে হলো স্মরণ করছি গো নবী ও নবী নামাজে আপনি আছেন আমিও আছি রাখি দিছি আপনার জিকিরে জিকিরে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই গেল এক কথা নবীর উপরে উঠেছে রাফানা ফাইলের ফাইলকে আল্লাহ তিনি উচ্চ তুলে ধরেছেন তিনি কে কদ্দুর উঠেছে তোরা ৮১০ কোটি মানুষও করছিস তিনি নবীর আল্লাহ কদ্দুর উঠেছে কেউ জানতি না কারণ আল্লাহ যদি কারো করে কিছু দেয় কটে দিছে দুনিয়ার এমন কোন মেশিন নেই গণব ঠিক নেই আল্লাহ যদি কারো করে উঠে নিজে আমি উঠাই কদ্দুর উঠেছে আমার কাছে এই মেশিন নেই নবীরে চাই আল্লাহ এবার নবী কেমন ধর লিল্লাহে তাকবীর আরো একটা অর্থ এই বিশ্বে একজন মহাপুরুষ আছে যার নাম প্রতিটা মুহূর্তে টাওয়ার থেকে বেজে ওঠে জাপানের মানুষ প্রথমে সূর্য দেখে সবে সাদেকের সময় সেখানে আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ টাওয়ারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এরপরে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড বাংলাদেশ সূর্য দেখে ক্রমান্বয়ে ফজরের আজান চলে এইভাবে পৃথিবীর কোথাও না কোথাও ফজরের আজান জোহরের আজান আসরের আজান মাগরিবের আজান এশার আজান চলতে আছে কন্টিনিউ প্রতি মুহূর্ত এই ২৪ ঘন্টা মিনারা মিনারা এক মহাপুরুষের নাম তার নাম মুহাম্মাদুর হাইসুদ্দি এবার আল্লাহর খবর আল্লাহ যে কইছে রাফানা লাকা আরো কত কইতাম নি তিন ও নবী শুধু আপনার নাম আমি উপরে উড়াই না আপনার জন্মস্থান সবার উপরে বিজ্ঞানীরা লেখে ২৮০ মিটার সমুদ্র পৃষ্ঠের উপরে মক্কা মুকাররমা পৃথিবীর উপরের অংশে মক্কা সেখানে আবু কুবাইস পাহাড়ের নিচে আমার নবীর জন্ম আর এই জন্য মক্কাবাসীরা আগে চাঁদ দেখে একদিন পরে পৃথিবীর পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত লন্ডন আর বাংলাদেশে চাঁদ দেখে তাইলে নবী জন্মস্থানের উপরে লক্ষ লক্ষ পয়গাম্বর কোনকার বাড়ি মক্কাতে নাই এ রোহিঙ্গা সিরিয়া তু আছে মিশর তু আছে বাসানি এনে এনে আল্লাহ কেরকম রে ইসমাইল আলাইহিস সালাম এর বনবাসে আনি এই তো বাই বরন সিটিজেনশিপ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু এটারে প্রি স্টেট রাখি দিছে এই পর্যন্ত ৬৯ মক্কা শরীফের প্রেসিডেন্টকে আবু জাহল এক বংশের কোন রকম নেতা বাচ্চু নাড়ার লানি নাড়া হাতের ইয়ে না ঠিক আছে কিন্তু এটা ফ্রি রাখি দিছে আল্লাহ আল্লাহর টার্গেট হল এটা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি রেখে দিছি ডাইরেক্ট আমার নবী সাইয়্যিদুল মুরসালিন আমার নবীর এখানে নেতাগিরি দেখে এবার স্পর্ধা কারণ নাই এই মক্কা মুকাররমাতেই আবু কুবাইস পাহাড়ের নবীর কদমে জমজমের পানি এখানে নবীর জন্ম সমগ্র পৃথিবীর বিল্ডিং একদিকে নিয়ে আস পৃথিবী হেলবে না ধুলবে না এই মক্কা সারা পৃথিবীকে স্ট্যান্ড বাই করে রেখেছে আমার নবীর কদম মোবারকে তাইলে নবী উর্ফে আসেনি নবীর যিনি ভালোবাসবো নবীর ওয়ারিসেরা উর্ফে সুবহানাল্লাহ হবে না তুই দেশের আর এরা নিচে নিচে নো এরা জসিম নিচে না রে নিচে না উর্ফে আল্লাহু আকবার কষ্ট হয়নি তাইলে নবীর লগে মিলিমিশি চললে নবীর সুন্নতের যদি মানুষ তো করে আল্লাহ উর্ফে রাখবো কোন অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও যদি আমার নবীকে মহব্বত করে সম্মান করে নবীর সম্মানে আল্লাহ তারা সম্মানিত করবে এই দুনিয়াতে আর আখেরাতে জান্নাত পাবে না শুধু ঈমান না আমার কারণে নবী কেমন দন নবীর যতগুলো লোকে সম্মান করছে নবীর নামে গজল গাইছে সুন্দর হয়ে গেছে নবীর নামে বই লেখছে সুন্দর হয়ে গেছে
নবীর নামে ওয়াজ করছে সুন্দর হয়ে গেছে। দেখ আজ্জার ওয়াজটা সেরা ওয়াজ হইব, নবীর নামে যেটা করবি এটাই সুন্দর, ঠিক কিনা? এ নবীর নামে ওয়াজ করার কারণে দেখবে যে ভান্ডারীরাও খুশি, ব্যাগে খুশি করে আফসারি ভাই তো দারুণ একটা ওয়াজ করছে রে, আর হুদা মিশনে লাড়িলে দূরে আর তো হেবি আগে দলে শুনবে। এ ধর ওবায়দ ভাইও খুশি, এ কোথার কাটা হোক না ভাই তো ভালো মানুষ। এটা কারিশমা হইলো কি নবীর কারণে। লিল্লাহে তাকবীর। তাহলে কি নবীরে মহব্বত করবি নি? নবীর লগে মিলিমিশি চলবি নি? মিলবি কেন? নবীর তো আর হাতি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। এই ওয়ারুকের মানুষ ফিতনার যুগে পড়ে গেলে যদি আমি নবীর একখান সুন্নতর মহব্বত করে আঁকড়ায় ধরে আমল করে 100 শহীদের সমান সওয়াব মর্যাদা নিয়ে জান্নাতে যাইও। তাইলে আমাদের চলাফেরা, লেনদেন, কথাবার্তা, আমাদের রাজনীতি, সমাজনীতি, অফিস আদালত, বাস চালানো, ট্রাক চালানো, পিকআপে মাল লোড দেওয়া, আনলোড দেওয়া, সব কাজ যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়, ফরম্যাট মোতাবেক হয়, নমুনা মোতাবেক হয়। আমিন আমিন। শাহরাস্তিতে হলো গহরিকে দিছে 3 ঘন্টা 80 পৃষ্ঠা লিখছে, মুক্তার মতো লেখা। কি এর মতো? মুক্তার মতো লাগা। ব্যাগে হল সচিব গার্ডেরা কয় দারুণ রে, ওলা তো ফার্স্ট স্ট্যান্ড করব। ওমা 3 মাস হরে রেজাল্ট আইছে, ওলা ফেল। আরোগ্য আধা ঘন্টা লিখছে, হেতে ফ্লাস। ওমা ব্যাগে চিন্তা করে কিরি 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 কিতে হইল, বাইর মতো করি কষ্ট কিরি 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 কিতে হইল। এবার খাতা চ্যালেঞ্জ করছে, কি হলা কিনলে ফেল করলো। ওমা খাতা চ্যালেঞ্জ করে সাইদের লাল কলমে লেখা অপ্রাসঙ্গিক। ওই হোলা ফস্ত মাফিক লেনো, ঠিক কিনা? ফেল। তা আমরা আমল যেভাবে করবেন, আমরা আমলগুলা সুন্নতের যাতে স্টিকার লাগে, প্রত্যেক কাজে নবীর সুন্নাহ মোতাবেক চলিয়েন। আই হুরা ফুল ফিকাবে কইতার নহার গাড়ি ভাঙিয়ে লেবেন, আই বিহু দৌড়িও। কথা বুঝছেন নি? নবী যদি কয় আরে না বিয়ানা সাফি গোহানা, তাহলে হেনলে দূরত দিয়ে অসুবিধা নাই। আর নবী যদি এটা না কয়, সাহাবীরা যদি এটা না করে, তাইলে মনে করবেন এটা জাল নোট। কি নোট? আচ্ছা, নবী বিয়ে করছিনি? হ্যাঁ, ধর আঙ্গুইয়ানের জসিম উয়ারুকের বিয়ে করব 200 মৌতা বাড়ি, বুঝতি? এতে 30 গে হারাইছে হোলা, যাই হাতের হবু ভরে গায়ে হলুদ দিতে আছে বেড়ারা, গাল টানিয়ে হোলারা ভাবি আমাদের ভাইয়ের না গাল অনেক নরম, তোমার না গালটা অনেক শক্ত, তুমি একটা ভাইয়া হওয়া, এভাবে দোয়া করে দিতে আছে। ডেকসেট বাজায় ড্যান্সার লাগা, এটা কি বিয়ে হইব? এটা তো গুনাহ। এর চেয়ে গায়ে হলুদ নবী করছিনি, তাহলে এটা জাল নোট। কি নোট? ওই ওবায়দ ভাইরে জিজ্ঞেস, তোকে কাছের হুজুর আর তো আর জিজ্ঞেস তিনি বুঝিয়াই যে বিয়েতে ঢোল তবলা গান বাজনা হইব, অশ্লীল কার্যক্রম যে বিয়ে কোনো বিয়ে হবে না, যতগুলো গোলামাইয়া জন্ম নিব সব জারুগা হারামজাদা। এরকম হারামজাদা উৎপাদনকারী যুবক বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। আসত্তি তো তুই বিয়েটা করবি নবীর তরিকায়। নবী তার সাহাবীর ঘরে জীবদ্দশা কবর দিছিনি, মরছে জীবন কবর দিছিনি। জানাজার আগে নবী কোন সাহাবীরে এ লাশটা সামনে রায় কোন উর্ফে তরবারিটা এনে দিছিনি? দিছিনি? তো এটা জাল কবর। কি কবর? এ কোটি কোটি সুন্নত থেকে দুইয়া ইঙ্গিত দিছে, আর ফুল ফিকাবে দিতেন না। আনা তো ইডি কইলে তো করে এসব মাসালা কইলে আয় তো আরে বালা কইল কোনো লাভ হইতো না। আরও আজের সমালোচনা হইব কাইল্লা ওই রুক সাদ আনো, ওই মফিজের দো আনো, বই বই মেঘনা হারি যাইব বই আর আইব ড্যাম উঠেন হেদার বাপ এতে ঠ্যাঙ্গুটাই এনে চা খাইব, বিড়ি টাইব লগে দি হেতে স্বাস্থ্য হবে বাচ্চু নাড়া হেত বিড়ি টানে হেদার ভা উড়ি টানে। আর ক আফসারি আঙ্গ নাতির বয়সের বয়স
বেটকে বেটকে কত রকমের নতুন নতুন মাসলা হুনলাটা বাপ দাদার গতে দেখলাম কবরের নয়, জানাজার নয়, বিয়ের নয়, ওরা কত রকমের কথা মাসলা দিল ইডি বেলে শূন্য বাচ্চুনাটা উড়িবে ইটালিয়ান নয় আরো কত উনবি কিতাবের নাম আরো কত উনবি 41 টা কিতাব আবিষ্কার করছি আমি কোরআন সুন্নাহ ছাড়া 41 কিতাব বেশি শক্তিশালী নাউজুবিল্লাহ কয় না কিতাবের নাম আরো কত উনবি এরকম বাচ্চুনারা বর্তমানে আমার মাহফিল নাই রে আমার এলে নাই নাই রে হেতের এক বেটকির লগে আঙ্গর 3 ঘন্টার ওয়াজ শেষ ঠিক নি রে তোরা কিতাবুল্লাহর দিকে আয় সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আয় অসুবিধা কি বালা লাগে মজা পায় ইডি আঙ্গ এলাকাত চলে না আবার আরেক কিতাব আছে কিতাবের নাম এলাকা কিতাবের নাম যখন সাইবিয়ার ওয়াজ করি তখন মা বোনেরা বাইর যেত করে ধরে এটি সৌদি আরব এলাকা চলে আঙ্গ এলাকাত কি চলে না ধরে যে ওবায়দ ভাই এ প্রিমিয় গাড়ি এটা বানাইছে সাইড গিয়া মহিলা বই চড়ি এটা তো রিজিক খাই কোবাই জান্নাতে যাইব হেমিয়া প্যাসেঞ্জার অজ্ঞা উঠেছে আরো 3 গা প্যাসেঞ্জার খাড়াই রয়েছে মুগদা দেখছে রে চেল্লাই আরো 3 গা নারী লইতে একটু গাড়ি এটা লয় এবার হাসর মাঠে হিগুনে মামলা দায়ের করব আল্লাহ আমাদের আড়া ফরকিয়া দর্শন জেনাবা বিচার করছি 3 গা মহিলা আল্লাহ নাগর জাহান্নামর নেয় দুঃখ নাই তবে ওবায়দ বাইরে আর আফসারি বাইরে জিজ্ঞান এতারা তো ইচ্ছা করলে আগে 3 গা নারীর বিয়ে করতে একটু এতারা করছে নি আল্লাহ জিজ্ঞা কিরে রবিককে করলি না আল্লাহ ডরে করি না কি রোবায়দ তুই করলি না আল্লাহ আর বড় বউ আর কোবাইব এবার জিনা করছে জাঙ্গিরে মার খেব আলমগিরি জিনা করছে হেতারা হে 3 গা এবার মার খেব রবিকা রোবায়দে তাইলে বিয়া কয়টা অস্তে কয়টা এ কথা আগো মা বোনেরা বললে কয় ওইডি সৌদি আরব এলাকা চলে কিতাবের নাম এলাকা কিতাবের নাম আমি মনে করছি আর শেষের দিকে যদি একটা বলা হয় হাতের নাম রাইম এলাকা জানি বাজার আইও ওবায়দের মাদ্রাসার ইয়েন্তি কোনো কারণে মার্কেটিং লাগে গেলে দিব আর মার তুই কে রে তোর ইচ্ছে লাগে গা আমি এলাকার বাপ হ্যাঁ না এগুলো চাঁদা টাদা সব আমরা তুই কি এলাকার বাপ মারি আর অ্যাম্বুলেন্স করে টাকা হারাই হিয়ানো কব তুই কে পরিশোধে ভাই এলাকার বাপ হিয়ানো চাঁদা সব আড়া উঠে আড়া এলাকার বাপ তোর তুই কর এলাকার বাপ মারি আর আইসিও ঢুকা লাগবে ইয়ারা কইব আর তো দমাইয়া যাইও আপনার পরিচয় কি তাই এলাকার বাপ তুই এলাকার বাপ হলে তোর বাপের আইয়ে নাকা কবি রে বাইরে আসলে আর হোলার নামে এলাকা কিতাবের নাম কিতাবের নাম ইচ্ছা কিছু কিতাব হাজিগঞ্জ আছে হাজিগঞ্জের পশ্চিম দিকে মুই মুই কার আসেনি কোরআন সুন্নাহ কোনো এলাকার নয় সীমানার নয় সমগ্র জগতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ গাজ্জর কিতাব চালাইও না ঠিক না আচ্ছা যাক বেশি হুঙ্কার দিলেও আজ বন্ধ হয়ে যাবে তৎক্ষণে আবার লকডাউন খোলে কমাই কমাই কই এরি তো আজ চলো দোয়ানদারিটা ঠিকঠাক কেন রে মোটে দোয়ান বন্ধ হয়েছিল হান হাদা বেশি এম কত এলে সারফা ডাঙ্গায় ডাঙ্গায় ফেরিওয়াল আল্লাহ নি অল্প অল্প বেশি ঘুমাইয়ে নি তো এখন কোন কথা কইছিলাম ভাইয়ে না এটা তো গেছে গা সার্বিয়াও গেছে গা এখন হুন এলাকা গেছে আসল কথা বড় ব্যক্তি আর হ্যাঁ বুঝি না আচ্ছা মর্যাদা তো এটা মূল আলোচনা বিষয় এখন নবী আল্লাহ নির্দেশে হুজুর হিজরত করি গেলাম এখানের মানুষ আন্দোলন কথা শুনতো না পরিস্থিতি ঠান্ডা চলিয়ে গেল নবী মদিনার তৈবার দিকে যায় কাবার দিকে ফিরে ফিরে চায় কান্দে চোখের পানি হুজুরের বুক বাসে আল্লাহ না কান্দেন কমা বুদ্রে কানতে আছি বার বাড়ি ওর বাড়ি সব ইয়ানে কাবা ঘরের কাছে সব আর এলাইয়ের বৈকালবেলা কাবাতে আড্ডা দিতে তার নয় ইজকির গাছ বিষে বই আড্ডা দি বন্ধুর লগে
পাখির দৃশ্য দেখি আর বুঝি মক্কা মুকাররমা সাইতে আল্লাহ কাঁদিয়ের, আল্লাহকে কাঁদিয়েন না। আমনে মদিনার তৈবা ইয়ামেনের তুব্বার 360 বছর আগে বাড়ি করে রেখছি আল্লাহ। আবু আইয়ুব আনসারির কাছে আপনার বাড়ির চাবি হিয়ানো দোতলা বাড়ি যান, আবার চলি লইয়া নিব আপনার কিছুদিন পর। তারপরে নবী কাঁদে, আল্লাহ জাল্লা শানু কলা ও কসিমু বিহাযাল বালাদ ও তাইল্লুম বিহাযাল বালাদ। ও নবী, এই মক্কা নগরীর কসম দিয়া বলতেছি নবী, ও কিয়ামত পর্যন্ত এই নগরীর মালিক আমি আপনাকে বানাইয়া দিলাম। আল্লাহ কসম দিয়ে বলতেছে, আল্লাহ কি মিশা কথা কয়নি? তাহলে কসম দিব কি নাই? ও বান্দারে, বান্দার মতো বুঝাই ভারলাই আঙ্গু আরু ইসু বলবো আর নবুরবো ছাগলে কাঁডল হাতা কাঁডল গাছ খাওয়ানলে লাগছে। নবুরবো ক বোন হেদাইয়েন না আঙ্গ ছাগল আর নগো কাঁডল গাছ খাইনো। ইসু বলবো ক হতিন জিয়াইছ দিন নিজ চোখে দেখছিলাম খাইলেছি। নবুরবো ক বোন আর 2 হুতের মাথা তার দিকে কিনে গাড়ি করতে এরিও আঙ্গ ছাগলে আর নগো কাঁডল হাতা কাঁডল গাছ দেখছেন নি কসম কান্নে গেছে। আল্লাহ কসম কেন কাটলো? ওই বান্দারে, বান্দার মতো বুঝাইবার লাই নবীও আমি এই সিটির কসম কাড়িয়া বলতেছি কিয়ামত পর্যন্ত এই নগরের মালিক আন্নারে দিয়া দিলাম। নবী কাঁদতে কাঁদতে চলে যেতে আছে মদিনা তৈবার দিকে। মক্কা মুকাররমার দূরে 3 মাইল দূরে সর পর্বতে হলাইছে 3 দিন। কয় দিন? আবু জাইল্লা সোরা আইন পাস করছে মোহাম্মদের জেতা মরা জেনে আইনতে আরো 100 লালুর পুরস্কার। আয় হায় হায়। আর নবীরে সাল্লাল্লাহু ওনারে ধরি এলে কোবাই এলে 100 লালু। হুজুরে উম্মতেরে বুঝাই পারলে ফলাইয়াছিল না তো হুজুর আবু এর জিবরিল আমিনের ফোন দিলে তো চলিয়ে কত গাড়ি অস্ত্র টস্ত্র চলিয়ে, হ্যালো জিবরিল জি ওস্তাদ রেডি। তাইফের প্রান্তরে আয় চলিয়েছে হুজুর ক গাড়ি লাগবে অস্ত্র পার না এডিরে মারি লেলে কলমা বেশি কার কাছে মাতিচ্ছা এটি আবার ঠিক হয়ে যাবে রহমতুল্লিল আলামিন। অথচ জুতার রক্তে ফিটিং হয়ে গেছে। হে অবস্থা হোক নবী ধৈর্য ধরছে, আত্মগত ধৈর্য নাই, অল্প কত দেরি হলে তো আগলে যাবে। আহা আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য দাও। উম্মতের শিখে ফেললে হুজুর ফলাইছে, উম্মতের বাসাই ফেললে হুজুর জীবনে একবার দাঁড়ায় পেশাব করছে। সহিহ আল বুখারীর হাদিস, আতা সুবাতাতা কওমিন ফাবালা কয়মান। কওমে সুবাতার ময়লার জায়গাতে আসে নবীজি দাঁড়িয়ে পেশাব করলেন। কারণ যদি এখানে বসি পেশাব করে পেশাবের সিটা এবং ময়লা হুজুরের গায়ে লাগবো। এটা কেন করছে? তবু লোকগুলারে বাছাই পাল্লায় মেঘনাথ করি সিটাং গেছিলেনি গেছতি রেলগাড়ি আগ দিব ওই সত্যি আগারও একটা পরিবেশ আছে। ডরে আগা আইয়ে না উর্ফির মুই যাগ ও আগুন আটকা এমনি এমনি দে আবার অনেক সময় হাতাইলেও মারে, ঠিক নি রে? বিমানে বুড়িয়ারা এরাম বান্ধিন না ও ভাইত ভাই 1000 মাইল স্পিরিটে বিমান চলে 33,000 ফুট উপরে। ও মাহিয়ানো হ্যান্ডেল ধরে আইকতে বইয়ে কি রাগা বিমান উপরে নাচার রু উড়ি যায় তখন খাড়াই মারি দর লাগে। ওই মাজবুর অবস্থা যারা খাড়াই মারবো এটাও যাতে সুন্নতের খেলাপ না হয়। আল্লাহ নবী জীবনে একবার কয়বার আগো ইয়েনের হারিকে উয়ারুকের ওই বগদাদের লগে হুন্ডা অ্যাক্সিডেন্ট, বগদাদের লগে হুন্ডাতে অ্যাক্সিডেন্ট করলে আঁডুর খেলার কোনের খেল নাই। 1 মাস সাথে অ্যান্টিবায়োটিক খাই কত বালা করছে, খাড়াই মারাই যায় একছে হরে একদিন এ বই একদিন বইসার আবার আবার আঁডুইটা হারি গেছে। এই হুন্ডাওয়ালারা অ্যাক্সিডেন্ট করে যত বছর আইকবো মুটবো খাড়াই, এটা যাতে সুন্নতের বাইরে না হয় এই জন্য নবী জীবনে একবার দাঁড়ায় পেশাব করছে। সুবহানাল্লাহ কও। আবার আঙ্গ উয়ারুকের সমুদ্র বা হেতে ফেলাইছিস আজ 10 বছর খাড়াই আগে খাড়াই মতে আত বামাতি টেনে উল্টি টেনে এতে খাড়াই খাড়াই আগে খাড়াই খাড়াই মতে হেতের বউ হিসে দি গুল্লাদা খোলে খাড়াই খাড়াই রেস কি তুই সা করছে ফেলাইছিস রুগীটা তো এনে তো খাড়াইটা ঠিক নি রে? এখন এই হাজি সাহেব বুড়িগাতে 10 বছর আইছে খাড়াই মুচ্ছে, এটা যাতে সুন্নতের খেলাপ না হয় এই আমলটাও যাতে সুন্নতের ভিতরে হয়। নবী জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করছে। লিল্লাহে তাকবীর। দেখছো তুই নবী কেমন দল। এই জন্য হুজুর হলাইছে 3 দিন। কয় দিন? তোরাতে খাড়াইছ ফিসে করতে রানছে কষ মানুষের ক্ষতি করছ তোরা।
না কত হিসেবে আসছে হাত দিকে চাইছে একটা বিবেক তো লবি তুই 810 কোটি মানুষের কয় হাজার বছর নষ্ট করছে সময়টা ক্যামেরাটি তো রানিং বসে যাস না ভাই বসে যাস না ক্যামেরাগুলো তো রানিং এগুলো কথাগুলো তো আর ডিলিট হবে না কানাডা থেকে লন্ডন থেকে মানুষের কথাগুলো শুনবে তারা তো বিরক্ত হইব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবার আবু জাহলের গোয়েন্দা বাহিনী গেছে করে সর মারবো তুড়ি গেছে যদি তারা তাকে পায়ের দিকে নজর করে চায় তাইলে আঙ্গরে পায়ের নিচে দিয়ে এলে গুহার ভিতরে আনা আবু বকর কাঁদে 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 নবীজি কাঁদেন কা হুজুর কাঁদতে আছি আমার জীবনের লাইন হুয়া রুকের মানুষের লাই কান্দিয়ের আজিগঞ্জ শাহরাস্তির মানুষের লাই কান্দিয়ের ঘটনা কি আপনারা যদি অঙ্ক ভাইয়ালা গোয়েন্দা বাহিনী চলিয়ে এসে ইসলাম শেষ হয়ে যাবে ইসলাম উয়া রূপ পর্যন্ত আয়তো ন এবার নবীজি কয় আবু বকর মা জন্নুকা বিইসনাইন ওই দুই লোক সম্পর্কে তোমার ধারণা কি যাদের আল্লাহু সালিসুহুমা যাদের তৃতীয় ব্যক্তি মহান আল্লাহ আবু বকর এই গুহার ভিতরে মনে করছো তুই আর আইগে না এই গুহাতে আরো একজন আছে তৃতীয় এক ব্যক্তি তার নাম আল্লাহ এই গ্রহে আমরা 170 কোটি মুসলমান একা নয় আমাদের সাথে স্বয়ং আল্লাহ আছেন কিচ্ছু করতে হতো না করে তা নিছেই গো প্রত্যেক দিন নতুন নতুন অস্ত্র বানায় নতুন নতুন নাডামি করে আগ 170 কোটি মুসলমান কেন মারিয়ে গেলেন কিচ্ছু করতে হতো না তা নিছেই গো সিট হতো না কইতে আর হুজুর আমরা তো আগে মফিজ হাই করতে আসুন ওয়াজ এটা সহিহ আল বুখারীর হাদিস কিতাবু ফাজাইলিস সাহাবা থেকে এই হাদিসটা আমরা করে শুনেছি কিতাবু ফাজাইলিস সাহাবা থেকে কথা বলেন কিতাবু ফাজাইলিস সাহাবা থেকে ওই দেখেন এই হাদিসটা হইল 3653 নম্বর হাদিস সহিহ আল বুখারীর 3653 এরপরে আল বাদায়া ওয়ান নিহায়াতে আরো একখান হাদিস আছে রে কইতাম নি দ্বিতীয় খণ্ড 566 এবার নবী কইতে আছে ও আবু বকর লাউ জাউনা মিন হাগুনা যদি তারা গুহার ইয়াদি হাঁদা লা জাহাবনা মিনহুনা আমরা পাহাড়ের ইয়ান্দি বা বার যাইও কিরে গুহা তো ইয়ান্দি তো পাহাড় ইয়ান্দি গুহা কই আবু বকর ফানাজারা সিদ্দিক ইলা জানেবিহি পাহাড়ের দিকে তাকায় দেখলো ইলা জানেবি এলাকার কাদিন ফারাজা তারপরে ইলা জানেবিল আকার আবু বকর সিদ্দিক দেখে দিক পাহাড়ের দিক দিয়ে ছিদ্র হয়ে গেছে ওয়াল বাহরু কাদ ইত্তাসালা বিহি সাইদে পাহাড়িয়ার দি সাগর নদী ডাকাতিয়া নদী একদম লাগি রয়েছে ও সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি এ নদীর লগে ইয়ান্দি শৈল্লা জসিম্মা ফারিক্কারা টলার স্টার্ট দি স্পিড বোর্ড ইয়ামাহা ইঞ্জিন স্টার্ট দি অভিযান 10 স্টার্ট দি এসটি খিজির 7 সি বোর্ড স্টার্ট দি বলাইতে আছে নবী আইয়েন আবু বকর আইয়ো ইয়াদি উড়ি বইয় আমরা সাগর পথে তোমাদেরকে মদিনা মুনাওয়ারা নিয়ে যাব সে আল্লাহ আসেনি তামাম পৃথিবীতে যদি আমাদেরকে লকডাউন দিয়ে মুসলমানের আটকাই এলাই মারি এলাই বেল্লাই হারবনি আল্লাহ জাল্লা শানু আমাদের বাঁচার জন্য পথ বাইর করে দিও এই নবীর জন্য অটো নদী অটো সাগর অটো নৌকা আল্লাহ বানাইছে এই উম্মতের জন্য আল্লাহ অটো নদী অটো সাগর অটো ব্যবস্থাপনা রাখিয়া দিছে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে রাখা সুন্নাহ মোতাবেক আর আল্লাহ তিনি আমাদেরকে তার সাথে রাখবেন মহব্বত করি মায়া করি রহমতের সাথে আল্লাহ জাল্লা শানু কয় নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম
ও নবী আপনি বলুন, যদি আমার উয়ারুকের বান্দারা আমি আল্লাহকে ভালোবাসি এই কথা দাবি করে, তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনি নবীর অনুসরণ অনুকরণ করা। আপনার অনুসরণ অনুকরণ করলে লাভ কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের পাপরাশি মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ ক্ষমাশীল এবং জান্নাত দাতা। রহিম মানে জান্নাত দেনেওয়ালা। নবীর তরিকা চললে জান্নাত পাইবে। সুবহানাল্লাহ। কত বড় জান্নাত! একটা ছোট্ট মানুষের যে ছোট জান্নাত দিব, এটা 10 পৃথিবীর সমান। আর ওগারে তো করে বিয়ে করাব কটা? 12,500 মাইয়া ফোয়ার লগে। কত রে? ইন্নার রাজুলা মিন আহালিল জান্নাতে লা ইয়াতাজাওয়াজু 500 হাওরা। জান্নাতের এক একজনেরই বিয়ে করে 500 হুরের লগে। ওয়ারবা তালাফি বিক্রিন 4000 বাকেরা মহিলা। বাকেরা মানে মিনছের আগে যে অবস্থা। ওয়াসামানিয়া তালাফি সাইয়িবিন, আর 8000 মিচুয়েট মহিলা। তাইলে মোট কত হয়? 12,500। 12,500 লগে বিয়ে করে মতো করে। বুড়া জোয়ান কুমারী রায় দিছে। কারণ অনেক সময় অনেক জোয়াইনারাও বুড়া বিয়ে করে, ঠিক ঠিক হাতের রুচি হেচ্ছে টানে। আর অনেক সময় ওবাইদ বাইল্লা নিয়ে হচ্ছে বুড়িগেরাও 18 বছরের তরুণী বিয়ে করিয়ে এলাম। ফেসবুকে উঠে গেছে, তোরা কি এর কোবা কাপ চাস? কাপ তো চাষাই লই গেছে করো, ঠিক রে? কিতাবুল উজমার হাদিস, নবী কেমনে জানে এই সমস্ত কথা? তাইলে তার সাথে মহাবিজ্ঞানী মহান আল্লাহর সংযোগ আছে। আল্লাহু আকবার, ঠিক কিনা? এরপরে নবী কয় ইউআনিকু কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না মিকদারা উমরিহি বিদ-দুনিয়া। একবার সহবাস দেখ করবি, সময় কদ্দুর হাইবি? দুনিয়ার হায়াতের সমপরিমাণ সময় দিব আল্লাহ। সবার সাথে সহবাস করবি, সময় দিব। দুনিয়াতে 80 বছর বাঁচলে 80 বছর এইভাবে। এখন এই পৃথিবীতে কি এমন কোনো মেডিসিন বার হয়েছিনি যে মেডিসিনে 80 বছর সহবাস করা যায়? আসেনি? নাই। নবীজি কেমন করি এই সমস্ত কথা বলে? নির্ঘাত তার সাথে মহাবিজ্ঞানীর হাত আছে। সে বিজ্ঞানীর নাম আল্লাহ। আঙ্গ বুড়িগা উয়ারুক বাজার তো শালসা কেনে, মুখ বাঁধি বুড়িগা কেনে, হিন্দি হাতে শালসা বেছে ফ্যান মাইকো করি। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? পানির বোতল নাই হিন্দি দেন না? হ্যাঁ এমনি। আর বেটা পানির বোতল দেখি তো দেশের বেটা। তো অ্যাড দিতেছে কিতা, বোতলটা দেন। চিন্তা করো, আরে কত আমি চাইতেছি বোতল হাতে দেন, আরে কিতা না তো অ্যাড দিতেছে কি? কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই, আমাদের কোম্পানি আপনাকে 100% হারানো যৌবনত্ব ফিরিয়ে দিয়ে থাকে। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের থেকে আজকে 2টা ফাইল নিয়ে যান, আপনার হারানো যৌবনত্বের ফিলিংস খুঁজে পাবেন, নিয়ে যান। আর আসবো না, আজকে এসেছি কোম্পানির প্রচারের সাথে, টাকা রেডি, চলে আসুন। বুড়িকে মুখ বাঁধিয়ে 200 টাকা দিয়ে 2 বোতল ভাই এসা হরিয়ে বুড়ি হামছে। বুড়িকা কালা কালা এটা খাইয়ে না, বুড়িগাও কালা, ওষুধও কালা। বুড়িও গো কিরে কালা হাঁড়া কালা কালা কিতা খাও? কইও না, আর তো বাতের বেড়া ঠ্যাঙ্গিটা লড়ে দে, আয় আল্লাহ ওষুধ খাইয়ে। আসলে হিডা কাল বেল নেই, রাজ্য সাইতে কি নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু কয় এমন মোজাময়াতের পাওয়ার তোমাকে দিবে, যেই মোজাময়াতের পাওয়ার দুনিয়াতে যত বছর হায়াত পাইছো তত বছর আল্লাহ সুযোগ দিব। লিল্লাহে তাকবীর। তো যুবক, তুই এই মুহাম্মদকে থুইয়া সাল্লাল্লাহু, তুই কি এর ফারকিয়া ইবলিজিং জানা ব্যভিচার প্রেমের দিকে যাস? তুই নবীর দিকে আয়, নবীর সুন্নত দিকে আয়। তুই হেড ডাউন দে সুবহানা রাব্বিয়াল আলা কই, তোর জন্য জান্নাত অপেক্ষমান। গেছাং রেট অফার দিতেছে আল্লাহ 3টা আয়াতে। আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র মহিলার লগে আমি বিয়ে করাই। ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ হুরিনের সাথে তোমাদেরকে বিয়ে দেব। কে কয়? আল্লাহ কইতেছে। মুতাহহারাত মানে ফুত পবিত্র। দুনিয়ার মহিলা ফুত পবিত্র তা এরকম নাই। আর জান্নাতের গুলা মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বাউলি ওয়াল গাউত ওয়াল
নুখামাত ওয়াল হায়জে ওয়াল নেফাসে ওয়াল বুসাতে ওয়াল বুসাত। জান্নাতের মহিলাগুলো থুতু নেই, কাশ নেই, শ্লেষ্মা নেই, গাম নেই, পেশাব নেই, পায়খানা নেই, তারপরে নেফাস নেই, হায়েজের দুর্গন্ধযুক্ত রক্ত, ইস কিচ্ছু নেই, ফুত পবিত্র। সুবহানাল্লাহ কও। কে অফার দিতেছে? তো হে হুরের দরকার আসেনি? কোন তরিকায়? নবীর তরিকা পাইবি। লিল্লাহে তাকবীর। বাড়িঘরের কথা কি কয়? মাসাকিনুহুম তাইয়্যিবাতান, ফুত পবিত্র বাড়ি। দুনিয়ার পবিত্র বাড়ি হলো যে ঘরে অ্যাটাচ বাথরুম আছে, আর আল্লাহ কয় আর ইয়ে আগ্রা গোলা নাই। হে জান্নাত শ্বাস নেই, শ্বাস রে। তোরা নেট চালাই কস রূপসাগরে জলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মুরে, একবার হে সে ফেরানো বন্ধু দেখা দাও মরে, কয়নি? তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। তুই কারে বন্ধু বানাস? তুমি কোন বাদেশে রইলা দয়াল সা, তোমারও লাগিয়া যোগিনী সাজিব। দুঃখ বাইর মতো করি দুঃখ যোগিনী সাজিব, এটা কটে আর বন্ধু ফেত্তেনি কোথাকার। তোর বন্ধু হচ্ছে মুহাম্মাদুর। তুমি কোন বাদেশে রইলা রে নবী যা, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ। তুমি কোন বাদেশে রইলা রে নবী যা, নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ। তুমি কোন বাদেশে রইলা রে নবী যা। তুই নবীর লেগে হাঙ্গা যুবক, তোরা জান্নাতে 70 বছর ডিস্কো ড্যান্স দেখাইব আল্লাহ। লিল্লাহে তাকবীর। আরশের নিচ থেকে বাতাস ছাড়ি দিব, এই বাতাস জান্নাতের গাছের পাতায় আঘাত করব, এক একটা পাতার সাথে আর এক একটা পাতা লেগে অটো বাঁশি রোলান্ড মিশির যন্ত্রসঙ্গীত থেকে সুর চলিয়ে আইব। বুঝে ভাল লাগবে। যে সিনেমাতে যে দেখছ নোবেলের এই গানটা, কারা রইল উহ কপাট ভেঙে ফেলে কর রেলোপাট শিকল পূজার পাষাণ বেদি, একটা গান 5 মিনিট শুটিং, কয়শো বাদ্যযন্ত্র, কোটি কোটি টাকার বাদ্যযন্ত্র। এই গান থেকে ফি রওজাতি ইউহবারুন, সূরা রোমের 15 নম্বর আয়াত, আইয়াতাল্লাজ্জাজুনা বিসসিমা, এখান থেকে আবিষ্কার। এক একটা গাছ কত বড় হইব, নবীজি কয় ইয়াসিরু রাকিবু ফি জিল্লিয়া মিয়াতা আম, একটা গাছের নিচ দিয়ে 100 বছর পর্যন্ত অ্যারাবিয়ান গোড়ালে দৌড়াইলে গাছের ছায়া শেষ করতে হইত না। তাইলে এই গাছটার পাতা কত হইব? এরকম গাছ তো অসংখ্য। তাইলে সব পাতা থেকে সুর আইলে তুই কেমনে কন্ট্রোল করবি? নবী কয় লাও সামিউ আহল দুনিয়া লামা তু তরিবা, দুনিয়াবাসীরা যদি ওই সুর শুনতো পাগলই মারা যাইত। নবীর কথা অর্ধেক হেসা না হুরা? তুই কি এর গায়ান বাজনা করস? গায়ান বাজনা ডাগাত লাতিমার, ঠিক কি না? ড্যান্স দিব কিভাবে? খামসানাতুন আয়াতের ব্যাখ্যা তাফসীরে কুরতুবীতে পাইবি। খামসানাতুনের অর্থ করছে মোর হাফাতুল আলা, সামনের দিক সুচালো ওই হুরগুলো, খামসানাতুল বাতনে ফ্যাট ভিত্তির দিকে, দকফাতুল আসফাল
ফাঁসা গেলাম ওটা ড্যান্স দিব 70টা বছর সাইবি মনের মতো ড্যান্স চলে রে চলে। তারপরে আইব তোর হুর হেতি আই একটা লাড়া দিব, এক লাড়াতে 8 লক্ষ নূর বাইরে। তুই সাইবি কিতারে দেখলাম মাবুদ রে 70 বছর। কত বছর? 70 বছর হাতের দিকে টর্চ লাইট মারি রাখবি। কিতারে দেখলাম মাবুদ রে হাজীগঞ্জ কলেজে রে। সুবহানাল্লাহ ক। এবার হেতিয়ে কি কইব? ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি মাতা তানজুরু। আর কত বছর চাইবি? তাআলি লইয়া এদিকে আয় আয়, এমব্রেসিং করতে হইব, কিস দিতে হইব। তুই আস্তে আস্তে আঁড়ি তার কাছে যাইতে চাইবি, দোতলা থেকে আরেকটা। সুবহানাল্লাহ কয় না? হিডা আরো ডকের। এবার হিজ্ঞের দিকে চাই, আরো অবাক, আরো 70 বছর। এইভাবে একে একে এই 70 জন হুর একটা তো আর একটা আভার ক্লাসে। 70 নম্বরের কাছে যখন যাইতেছে উয়া রুকের তোর ওয়াইফ নাহিদা ফিঙ্কি হিতি কইব ভাই সাহেব পানে যান আইলা না ফুলের মধ্যে খাইলা না রে। ও মামা কিলা তুই এত ডকের দে জানেন না? আফসারি হুজুর দে ওয়াজ করছিল মহাগ্রন্থ আল কোরআন থেকে, রেল স্টেশন উয়া রুকের ইয়ে না নেওনেন ন ইন্না আশানাহুন্না ইনশাআন আখা। আল্লাহ আমাদেরকে জান্নাতের বিউটি পার্লার থেকে সাজাইয়া, গ্যারেজ ওয়ার্কশপ সাজাইয়া এমন ডগ দিছে আল্লাহর বান্দা, জান্নাতের সকল হুরের চেয়ে আমাদের ডগ আরো বেশি হয়ে গেছে। বুড়িকে কইব তোরে মরবার সময় তোর ডায়াবেটিসের দাঁত আসিল না, তো চুল কত, তারপরে কুমারী কত রকমের তেল দিছি, তোর চুলও তো নাই। ইলা তুই এদি হানকাতি এদি তোর রসা হইতো, তোর হাগলের মতো লাগতো, তুই কেন্দ্রে ডক হয়ে গেছ। কবাই সব ঘটনা হেন হয়ে গেছে। তাইলে দুনিয়ার ওয়াইফ সকলের ছেড়ে ডক হইব, তাইলে হে তিরাও যত্ন করিয়েন না, মহব্বত করিয়েন, ভালোবাসিয়েন, বুড়ির ঘরে চাইন মারিয়েন না। আজ যা বাদ যাই বুড়িরে হেলাম করবেন, যাইয়ে আসসালামু আলাইকুম কইেন, দোনোটা ফাও বেলে। কারণ বুড়ির তো ঠ্যাং আধা ইঞ্চি হাড়, আঙ্গুল হামতে যাইব বেলে বোন গো অন্যায় করছি, মনে করছি তুই মরি গেলে গো হসে যাবি গো হালা দিম ডাকাচ্ছা নদী। ওর আফসার হিসাবে যে ওয়াজ করছো তুই তো বলে বেশি করবি, তোরে ভাইয়ে কাইল্লা হাজিগঞ্জ মার্কেটও নি এক কারে বেসলিন টেসলিন কিনে আনি, ঠিক আছে নি? তবে হেতিরা মুখের দুস্তি চাখায় ভাইসা। এই পৃথিবীতে 2টা কাউম আছে মুখের দুস্তি চাখা, একটা হলে বুড়িকে বুড়ি দাঁত নাইতে হামসা চাখা, আর কিছু কিছু মহিলা আছে যতই আদর করবি এর হর এইগুলো কুত্তা খাচ্ছ শোভা করে, জামাইরে ক কুত্তা কই না আর পাওয়ান কত ডলি দাও না, তোর ঘর করে দিল করতে না, তোর পাওয়া ডলি দেখ কিলে তুই ব্যবহার খারাপ করস কা গাল হারা লাই কুত্তা কথা কবি না, চুপ রে 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 নাকের কাছে আঙ্গুল আনি কুত্তা কয় আঙ্গরে, ঠিক নেই? এ বুড়িকা করে চা খাওয়াই জিজ্ঞেস বেড়া 1000 বার কুত্তা কইছে কয়নি? বুড়িকারা আসেনি না কোন দাদা কইছে নি ভাবি ইচ্ছা কত 1000 বার আঙ্গরে আর হইলে কুত্তা বেলে রে কুত্তা রে কয়নি? এরকম মহিলা আমাদের শাহরাস্তি নাই রে, তারা শুনবো আরে ভাত খাবাই তোর কইস বলে নাই, এরকম মহিলা আমাদের শাহরাস্তি নাই রে। আঙুল লগে কথা কয়জন হেরে 3.5 কুত্তা অত্তরে কামড় দিছে। একই ব্যক্তি হাজিগঞ্জ কাপড় মার্কেটে যায় 70 দোয়ানো বিউটি পার্লার তো সাজি ওবায়দ ভাই কি সুন্দর শাড়ির কুচিটা এমনি ধরি বইয়ে আসতে বই দোয়ানদারের সালামের পিক আপ দেখ কেমনে দেখ সত্যি সালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, লিপস্টিক লাগায় 3 রকমের আইস দেবে না, দাঁত ইয়ে দিবে আরো হিন্দি ঠোঁটে নেন্ডে যায় হিয়ে নেন্ডে ওঠে চোখে হিন্দি ঠার মারে হিডে এনে যায় খোঁফা এমনি লাড়া খায় 10 রকমের ডক একটা মুহূর্তে দেখা। আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে, দোকানদারে কো আরে ভাবি বহুদিন পর গরিবের দোকানে হাতির পালা,
একই ব্যক্তি দেখছেন নি, আর ভাই বুড়া মানুষ 80 দিছে ঘটনা আসা এমন লগে তিরা কথা কইতে ধরে তিরা কুত্তা কামড়েছে আর বাদ চলে দি অন্যের মতো হারা কাপড় চোপড় হিন্দে হাসপাতাল যাইব ডাক্তারের কাছে উম্মা কত স্মার্ট করি লাইক স্মার্ট স্টাইল করে যা কত করি ভাই আমি যাচ্ছি ডাক্তারের কাছে। নবীর সুন্নত হলে বাড়িতে হাজি স্বামীরে দিয়ে আইব আর সেই বিয়ের শাড়ি এতে বাসন করা ইঞ্চি 3 মাই 3 গাইছে আর এতে শাড়ি কত জামারি দিতে না। এরকম মহিলা আমাদের শাহরাস্তি নাই রে। এরকম মারিস না, মারতে হয় কোল বালিশ দিয়ে হালকা, এর করে ভালোবাসার বালিশ দিয়ে ফিরেবি। আর আঙ্গ মা বললে না এই হাদিসটা যদি ট্রাইব্যুনালে যদি খাড়া এই যার রাজুল দাঁড়া ইমরতা হইলা ফেরাসি সহিহ বুখারীর হাদিস। ব্যক্তির আচ্ছা ডাক দিছে ওয়াইফের রে ইলা ফেরাসি আইলা বক্স খাটি এরে হুডুর হুডুর মেঘরে উয়ারু ভালো লাগে না একটু আর কাছে আইও কম্বল আনলে হেতি গীতা ক ফা বাপ হেতি ক তুই কোন কোন ক বুড়িকে বেদ পুতারা বেগুন করো বৌমারা বেগুন করো নাতিরে বেগুন আছে কুন্দুর অসিদ্ধ ফাবাতা গাজবান আলাইহা। তার হাজবেন্ড বহুত মনে কষ্ট লই ঘুম গেছে রায় লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা। সারা রাত এই মহিলারে গজব দিছে ফেরেশতারা। হাদিসান সহিহ বুখারীর হাদিস। ওই ওবাইদ বাইরে জিজ্ঞাইও তোরা আর কথা বিশ্বাস না হইলে হাদিস কেন সহিহ বুখারীর হাদিস জিজ্ঞাইন গুগল সার্চ দি বার করি হাদিস আনরে সারা রাত গজব দিছে মহিলারে। কোন কোন হাদিস আছে সমগ্র সৃষ্টি, কোন কোন হাদিস আছে সাগরের মাছে পর্যন্ত তীরে গজব দিছে। এই হাদিস যদি খাড়ায় আপনার বউ আর বউ, আপনার মা আর মা, আপনার মাইয়া আর মাইয়া এই মামলাতে আটকিব, ঠিক নেই? বিয়া আর কান করতে গেলে না 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 তো রেডি করতে করে হেরকম এটাই চিন্তা। হেরকম মা বাপে বলতো জামাইরে জন্ম দিয়ে গেছে হে একজনে গাড়ি এটা ছড়ি খালি ডাকা যাইব, আসলে কিন্তু এটা 7 সিট। কয় সিট? খুশি আজ এরকম সিটিং এটিও তো হে সিটিং আজ জানি কোন মেডিসিনে তো করে আটকান লাগে। তাহলে মা বোনের ঘরে কোচ ঠিকঠাক ভাবে যান চলে, ঠিক রে? আর উলি মিলি যাতে সাহাবায়ে কেরাম যার গো বউ সাইর গিয়া ছিল দুগা তালাক দিয়ে লেছে, দুগা ফারুকের বিয়ে করা দিছে, ভাই তুই কর দোয়ান জিয়ানে উয়ারুক সাইরে না ছিল ভাই দুইয়ান তোরা ছাড়ি দিছি। এইভাবে আম্মাজিরাও স্বামীরে বিয়ে করা লাগতো। আঙ্গতের সাথে আম্মাজিরা এরকম ইটা নাই। মা গো কম আনের ভাই যদি বিয়ে করা হাতে স্টক করিয়ে লাই এই হিসাই এগুলো স্টক করবো এগুলো সিডেক্সিন কে কবর যাবে, এগুলো বেমানে যাইব, ঠিক নেই? আর 2 বিয়ার বাজার তো মোড়ে শেষ। আর এক বন্ধু 2 বিয়ে করছে বুঝছেন নি বাইসা এরপরে কফসারি এক করছি বিয়ার 2 ইয়ার কহেতে আড়ি আড়ি হাঙ্গা করে 2 বিয়ারে গালি গালাজ করা মানে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালি গালাজ করা, ঠিক না? করছে বিয়া 2 ইয়ারে উরা উয়া রুক রাস্তাঘাটে ব্যাগ জায়গা ও অমুকটি আড়ি আড়ি হাঙ্গা করে, এত চোখ খারাপ। কোনোদিন এই কথা বলবেন না। যাদের প্রয়োজন আছে করবেন। এই জিনিসটা শিক্ষিত আর ধনীদের দরকার, কিন্তু হেতারাই করে না। রিক্সাওয়ালা গরিব গুণারা ঠিকই কারবার গেল আল্লাহ, অথচ হেতাল্লা এটা জায়েজ নাই। সার্বিয়া জায়েজ কাল্লাই ওবায়দ বাইল্লাই আর আফসারি নাই, দোনোটার মাল আছে, সব দিক দিয়ে ফিট আছে, ঠিক রে? কিন্তু কাপ লই যাগো আরেকজনের তারা তো ডরে করি না, ওরে কথা কয় না। তাহলে আমাদের যাতে সুন্নাহ মোতাবেক চলেন, এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। আর তোরা সাহাবায়ে কেরামের হাতে হাতে আসিল কোরআনে কারীম, আর তোগো হাতে হাতে হইল মোবাইল। এ কালা ফাঁড়া, কালা এ কালা ফাঁড়া আঙ্গরে জাহান্নামে লই গেছে গা। এ কিয়ামতের টানি লই আনছে মোবাইলে, এই মোবাইলে ঘরের বউ পর্যন্ত লই যান কই, ঠিক নি রে? এ কালা ফাঁড়া যা অশ্লীল ছবি দিয়ে হাত যুবকগুলারে শেষ করিয়ে এলাম,
এতে তো না আর বাঁচবার কোনো লাইন নেই। একটাই বুদ্ধি, এক সপ্তাহে অজ্ঞা আয়াত হইল তোরা হর। এরে মুসলমান, আল্লাহরে বলিস না, অজ্ঞা আয়াত পড়াস, অজ্ঞা হাদিস পড়, এক সপ্তাহ অজ্ঞা হর, 2 মিনিট পর। তুই তো ধরলি না, তোর ফজরে নামাজও হরলি না, মোবাইলে ফেসবুক চাই তো তোর দিন শুরু হয়, এরপরে দাঁত ব্রাশ করস, আগে ফেসবুকে খবর দেস। তোর খবর কত শোনা চাইব? আজ যা মরিল, তোর খবর দুনিয়াতে আর নাই, আসেনি? আমিহীন দুনিয়াটা কেমন হয়, এইটা 4 লেন হয়ে যাব, আরো কত আনন্দ উল্লাস। তুই আর আই নাই, আমল কর, আমল কর। কষ্ট লাগে, তুই রেল রাস্তার ইয়ে দিব ওই বিয়েল্লা মোবাইল শরীফে এনে দি যখন কস, ও রাধরে কোলে তুলিয়া সহস্তে হয় না ধরিয়া, আমি স্বাদ মিঠাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ কইতি না? তোর গান হবে এভাবে, ও রাধরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। তুমি যাবে না, যাবে না ব্যাডমিন্টনের ওই আড্ডাতে, গ্লানিটা নিতে সখী যাবে না, তথায় শীষ ধরিয়া বাজায় বাঁশি, কেমনে তাই যাবে সখী ওই ব্যাডমিন্টনে, ওরে আড্ডাতে পাপ রাশি রাশি, নামাজ হলে কাজা গলে ফাঁসি, তোমার আড্ডার সাথী কবরের বাতি নিভাতে নিয়ে যাবে ওই ব্যাডমিন্টনে। তুমি যাবে না, যাবে না তাগুতের ওই মোহনাতে, গ্লানিটা নিতে সখী যাবে না। আজানের সুর শুনিয়া তসবির দানা গুনিয়া, মন মজাইয়া জিকির জপ মাওলা। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়, লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়, এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। যুবক, এই যদি লকডাউন যদি দেয়, মহাগ্রন্থ আল কোরআনটা তাফসীর সহকারে একটা বার শেষ করো, যতটুকু পারো। নবীর কিছু হাদিস পড়িও, নোবেল বই পড়িও, তোমাদের জন্য আমি আয়োজন রেখে দিয়েছি। নবীকে ছাড়িও না, বিশ্বের অবস্থা বেশি ভালো না, 2টা বছরে দেখবি কি হইতে কি আর নাই। মূল মাইটটা দিব তো করে বিশ্বযুদ্ধ দিয়ে আল্লাহ, করোনা বাইসাপ টাইসাপ দিয়ে এরকম ফিডা দিত, ডল লাগাতো করে। 810 কোটি মানুষের ভিতরে একটা লোক যদি পাগল হয়, মানুষ আর থাকবে না। একজনও যদি কইলে ল্যাবরেটরির ভাইরাস ধর রে হাতে রে দে ফরমানু মার, ব্যাগের কাছে অন ফরমানু আছে, মারি দিব। দুর্নেতা মানুষ নাই। ইউক্তালুনা সুলুস 1/3 মরিব, ওয়া মুতুনা সুলুস 1/3 রাসায়নিক বিষক্রিয়া মরিব, ওয়া কাউনা সুলুস আর 1 থাকবি। এ জায়গা আবার হাসতে হইব। ও মা গো, উয়ারুক মার্কেটের জায়গা 1 ডিসিমেল 60 লাখ, 1 ডিসিমেল 60 লাখ, আবার হাসতে হইব। লেইরা ঠিক রে, আয় আল্লাহর দিকে আয়, নামাজের দিকে আয়, হেড ডাউন দে, হেড ডাউন। শুধু লকডাউন আর শাটডাউন দিচ্ছে, কিছু হেড ডাউন দে। সুবহানা রাব্বিয়াল আলা কই হেড ডাউন দে আল্লাহরে, আল্লাহর রাগ কমে যাব, তো করে জান্নাতের মেহমান বানাইব।